সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি বিল মুস্তাফা بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহ কইতরা আমার পন্থীরে উম্মত বানাইছি অর্থাৎ অন্য আয়াতের মাঝে আল্লাহ কইতরা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে দরমিয়ানি উম্মত বানাইছেন দরমিয়ানি উম্মত ওগুলোরে খাওয়া হয় আমরা সাধারণত বুঝি যে মাজর মানুষ হইলে ওখান বুঝতাম পারি দুইজন মানে দরবার লাগলে একজন মাঝে হামাইয়া মিঠাইয়া দেন এগুলো হইলা কি মাজর মানুষ আর মাজর মানুষ আলাদা এক দাম থাকে যেগুলো খাওয়া হয় আমরার বাসায় বিচারি মানুষ আল্লাহ আমরারে কোরআন শরীফের মাঝে বিচারি বানাইয়া দিছেন খুব সুবহানাল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরো যত নবী আম্বিয়া হলর এই দুনিয়ার মাঝে পাঠাইছেন প্রত্যেক নবী আম্বিয়া হলর উম্মত হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিছেন কিন্তু আমরার নবী রহমতুল্লিল আলামিনের যে উম্মত যারা জমিনও ফাটাইয়া দিছেন এরার দাম অন্যান্য নবী হলর উম্মত থাকিয়া অনেক বাড়িয়া যদিও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে যে দেখা যায় অন্য নবী আম্বিয়া হলর উম্মতর হায়াত অনেক বেশি আসলো অন্যান্য নবী আম্বিয়াগুলোর উম্মতের যদি হায়াত হিসাব করেন তাইলে দেখবা যে 500 বছর 700 বছর 1000 বছর পর্যন্ত বাঁচিছেন কিন্তু আমরা নবীর উম্মত মাত্র 60 বছর 65 বছর 70 বছর শেষ হায়াত দুনিয়া ছাড়িয়া বিদায় হওয়া লাগে এই ক্ষেত্রে দেখা যায় অন্যান্য নবীর উম্মত হল কিছু বেশ বাঁচিছেন যদিও বেশ বাঁচিছেন কিন্তু 100 বছর বাঁচিয়া 1000 বছর বাঁচিয়া যে অন্যান্য নবী আম্বিয়াগুলোর উম্মত হলে দুনিয়ার মাঝে যেটা ফায়দা পাইতা আমল করিয়া যে নেকি হল পাইতা ইটা উম্মতে মুহাম্মদীর মাত্র 60-63 বছরের ভিতরে আল্লাহ দান করে দিছেন খুব সুবহানাল্লাহ আমরা প্রত্যেকে জানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে আখেরি জামানার নবী বানাইয়া আখেরি জামানার নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মাঝে পাঠাইছেন অন্যান্য নবী আম্বিয়াগুলোর উম্মতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বছর পর্যন্ত হায়াত দিছেন কিন্তু আমরার নবীর উম্মতর মাত্র 60 বছর 65 বছরের হায়াত দিছেন অন্যান্য নবী আম্বিয়াগুলোর উম্মতে যদি 1000 বছর বাঁচিয়া ইবাদত করেন ইটা ইবাদত দেখা যায় আমরার তুলনায় অনেক বেশি আল্লাহর যাতে তান হাবিব রহমতুল্লিল আলামিন রেখেন ও আমার হাবিব আপনার উম্মত রে আপনার খাতিরে এমন এমন রায় চকল দান করছি এমন এমন মর্যাদাপূর্ণ দিন অকল দান করছি যেটা রাত কুরমাদে আপনার উম্মতে খালি সারা রাত হজাক থাকিয়া যদি ইবাদত করতে পারে এটা ইবাদত করার কারণে আমি আল্লাহর যাতে তার নামা আমলের মাঝে 1000 বছর থাকিয়া আরো বেশি সওয়াব দান করি দেই সুবহানাল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা নবীর যে শরীয়ত যেগুলো এই শরীয়তরে অনেক সহজ করে দিছেন অন্যান্য নবীর উম্মতের শরীয়ত খুব বেশি কঠিন আসলো অন্য নবীর উম্মত হলর যে শরীয়ত আসলো কঠিন হইতে ও পর্যন্ত কঠিন অন্যান্য নবী আম্বিয়াগুলোর উম্মতর যদি কোনো সময় দেখা যায় কোনো নাজাসত কাপড়ের মাঝে লাগি যাইত ই কাপড় দিয়ার কোনো ইবাদত করতে পারত না ই কাপড়ের যে জায়গার মাঝে নাজাসত লাগবো ও জায়গা ওখান যত সময় খাটিয়া ফালাইবা না অত সময় ই কাপড় পবিত্র হয় না ই কাপড় দইলেও পবিত্র হইত না কিন্তু আখেরি জামানার নবীর উম্মতর লাগি আল্লাহ একটা আইন করছেন আল্লাহ কইন আমার হাবিব আপনার উম্মতর লাগি আমি একটা সুন্দর আইন করলাম আপনার উম্মতর যদি ইলা কোনো কাপড়ের মাঝে নাজাসত লাগি যায় আপনার উম্মতে ইলা কাপড় খাটিয়া ফালানি লাগতো না আপনার খাতিরে আমি আপনার শরীয়তে আসান করলাম রাসূলুল্লাহ কইন আমার উম্মত হল তোমরার কাপড়ের মাঝে যখন নাজাসত লাগবো ই জায়গা ওখান যদি তোমরা দইলাও ই কাপড় দিয়া তোমরার পবিত্র ইয়া দইলেইলে নমাজ বনকি আদায় করতে পারবা সুবহানাল্লাহ
একমাত্র আমরা রাসূলুল্লাহর উম্মতর লাগিয়া এই বিশেষ এক ফজিলত আল্লাহ দান করছেন। আরও অন্যান্য নবী আম্বিয়ার থেকে আমরার শরীয়ত সহজ, আপনারা কইলে বুঝতে পারবা। আমরার শরীয়তের মাঝে উজু করা আছে, তৈয়ম্মুম করা আছে। কোনো নবী আম্বিয়াগুলোর উম্মতর মাঝে তৈয়ম্মুমর কোনো সিস্টেম আসলো না। তৈয়ম্মুমর এক ব্যবস্থা আমরার নবীর উম্মত ব্যতীত কোনো নবীর উম্মতর মাঝে আসলো না। আপনি বেমার, এমন বেমার হইছেন ডাক্তারে আপনারে নিষেধ করছে ফানির মাঝে হাত দিতে পারত না। যদি আপনি ফানি সইলাইন তাইলে আপনার দেখা যায় বেমার বাড়ি যায়। আল্লাহর যাতে আমরার লাগিয়া সহজ ব্যবস্থা করে দিছেন। রাসূলুল্লাহ ফরমাইন, ও আমার উম্মত হল যেটা কারণে তৈয়ম্মুম করলে তৈয়ম্মুম আদায় হয়ে যায়, এই ধরনের কোনো কারণ যদি পাওয়া যায়, তোমরা যদি উজুর বদলা তৈয়ম্মুম করিয়া নমাজ আদায় করো, কোরআন শরীফ তিলাওয়াত করো, নফল কোনো ইবাদত করো, তাইলে তৈয়ম্মুমের কারণে আল্লাহ তোমরা ইবাদতরে কবুল করেন। সুবহানাল্লাহ। তৈয়ম্মুম একমাত্র আমরা নবীর উম্মতরে আল্লাহ দান করছেন। তৈয়ম্মুমের ওয়াজ করতে সময় বড় ডর করে যে তৈয়ম্মুমের যে 3টা ফরজ আছে, আমরা অনেক সময় খেয়ালের মাঝে থাকে না যে তৈয়ম্মুম কিলা করতাম। মেসাবে তৈয়ম্মুমের ওয়াজ করডা এক বেটা মাঝখান থেকে উঠিয়া গেছে গিয়া, ও অন্য খেখে যাইতিরাও তারার লাগাইন উঠিয়া যাই গেছেন গিয়া, কিতার লাগি গেছেন বলে মেসাবে তৈয়ম্মুমের ওয়াজ শুরু করছেন। বেটায় মেসাবরে অত পয়সা দিয়া ওয়াজও আনিয়া বুয়াইছে, শুরু করছেন। মেসাবে কইতরা মাটির দোলা একগুর মাঝে ওলা দিলে দিলে হইলা নিয়ত করবায়, আর মাটির দোলার মাঝে ওলা দোয়াত দি গোসা মারিয়া মুখ মুসেক করবায়, আবার মাটির দোলার মাঝে ওলা আত মুসেক করিয়া দোয়াতর খনি পর্যন্ত মুসেক করবায়। মেসাবে এক করলে বুঝাইয়া দিতরা। বেটায় দেখা যায় মেসাবর মাতিকান বুঝতে পারছে না। পরের দিন মেসাবরে ওয়াজ শেষ করার বাদে মেসাব বাড়ি যাইতা। আগে আগে মেসাব অকল ওয়াজও আইলে গাড়িগুলো আসলো না, তাকিয়া বাদর দিন যাইতা। তো বাদর দিন ভাইয়া কইছে বলে, ও মেসাব আপনারে অত টাকা পয়সা দিয়া ওয়াজও আনলাম, আর আপনি তৈয়ম্মুমের ওয়াজ যেগু করলা মাটির দোলা অতদিন শুনলাম উজু করিয়া মানে নমাজ বন কি পড়ুন, আজকে আপনি নয়া আর নিয়ম কইলা তৈয়ম্মুম করা। তৈয়ম্মুম যেমনে কইছেন আপনার ওয়াজ আমি আর শুনছি না, আমি উঠিয়া গেছি গিয়া। কারণ অত কঠিন হইল কি তৈয়ম্মুম। তৈয়ম্মুম পানি দিয়া কুল্লি করা যায়, তৈয়ম্মুমের দোলাইগু মুখো হারাইয়া কোনো অবস্থায় কুল্লি করা যাইত না। ওখান যেমনে বেটায় কইছে মেসাবে কইলা রে আমি যে ওয়াজ করছি মনে হয় আমার ওয়াজ বুঝছে না। তো যেগুলো যাইতে রাখি মনে হয় আমারও তৈয়ম্মুমের মাথু নিয়ে আপনারা মনে হয় নারাজ হইয়া যাইতে রাখিয়া। আপনারা নারাজ হইবা না। তৈয়ম্মুম হইল গিয়া আমরা শরীয়তের মাঝে সহজ এক ব্যবস্থা, যেগুলো আমরা মাজুর মানুষ পানি সইতাম পারতাম না। বিজ্ঞ ডাক্তারে আমরা নিষেধ করছে যে পানি সইলেও আমরার বেমার বাড়ি যাইব গিয়া। আমরার লাগিয়া শরীয়তের আরেকটা হুকুম আছে, তৈয়ম্মুম করিয়া নমাজ আদায় করতাম পারমু। সুবহানাল্লাহ। আমরার নবীর উম্মত, আমরার নবীর উম্মত ব্যতীত আর কোনো নবীর উম্মতর লাগিয়া এই তৈয়ম্মুমের আইন আসলো না। আমরার নবীর উম্মত আল্লাহর যাতে আরো কত বড় বড় সুবর্ণ সুযোগ হল দান করছেন। আমরার নবী ফরমাইন, ও আমার উম্মত হল আমার খাতিরে তোমরা রে আল্লাহর যাতে এমন সুবিধা দিছেন, তোমরা যখন নমাজও খাড়াও, কোন নবী হকলের উম্মতে নমাজও খাড়া হইলে মেরাজ হইতো না। আমার উম্মত হল তোমরা যখন নমাজের মাঝে খাড়াও, আল্লাহর যাতে আমার খাতিরে তোমরা রে নমাজের মাঝে খাড়া হইলে তোমরার মেরাজ হই যায়, অর্থাৎ আল্লাহর লগে তোমরার মুলাকাত হয়। সুবহানাল্লাহ। একমাত্র রাসূলুল্লাহর খাতিরে এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে দান করছেন। আর ও কুরআন শরীফ আল্লাহ ফরমাইন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমার উম্মত হল তোমরা রে আল্লাহর যাতে মধ্যমপন্থী উম্মত বানাইছেন, তোমরা রে দুনিয়ার মাঝে আল্লাহর যাতে সাক্ষী বানাইয়া পাঠাই দিছেন। তোমরার বড় বড় গুনাহ লইয়া যখন কোনো মানুষের জনজার মাঝে গিয়া শরীক হইবাই, জনজার নমাজ পড়ার বাদে যদি এই ময়িতর পক্ষ থাকিয়া যদি তোমরা সাক্ষী দিলাও যে অমুক ময়িতর খাসলত আমল বড় বালা আসলো, তোমরার এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর যাতে এই ময়িত যদিও গুনাহগার হয়,
থান সাক্ষীর কারণে আল্লাহ মাফ করে দিলেন। খুব সুবহানাল্লাহ। একমাত্র আমরার সাক্ষীর কারণে আমরা মইয়িতর জনজাত গেলে জনজার বাদে মইয়িতর নামা আমল সম্পর্কে জিকার করলে কইতাম যে ওখানু মইয়িতর দোষ না কইয়া রাসূলুল্লাহ ফরমাইন মানুষ মারা গেলে মইয়িতর দোষ সম্পর্কে আলোচনা করতা না, কবিরায় গুনাহ হয়ে যায়। হিসাবে মইয়িতর নেক কাম হল যেটা আছে ওটা সম্পর্কে মাত কথা করতাম। হিসাবে মইয়িতের যদি সাক্ষী দেই তাইলে আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমরারেও মাফ করবার, আমরারে যে আল্লাহ তাবারaka ওয়া তাআলা সাক্ষী বানাইয়া পাঠাইছেন আমরার সাক্ষীর কারণে আল্লাহ তাবারaka ওয়া তাআলা এই মইয়িতরেও মাফ করে দেন। খুব সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে দিয়া সাহাবায়ে কেরাম হল দারবাত দেখা যায় এক লাশ লইয়া যাইতরা। সাহাবায়ে কেরাম হলে কইন ইয়া রাসূলুল্লাহ এই যে লাশ আপনা আমরার সামনে দিলইয়া যাওয়ার এই ব্যক্তি বড় বাদ মানুষ আসলা। রাসূলুল্লাহ কইন ওয়াজাবাত। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দারেদি দেখা যায় কত সময় বাদে আরেক মইয়িত লইয়া যাওয়ার। সাহাবায়ে কেরাম হলে কইন ইয়া রাসূলুল্লাহ এই মইয়িত বড় বালা মানুষ আসলা। আবার রাসূলুল্লাহ কইন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম হল তাজ্জুব হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ দুই মইয়িতর কথা কইলাম, একজনের কথা কইলাম আপনি কইলা ওয়াজাবাত, আর একজন বাদ কইলাম আপনি কইলা ওয়াজাবাত, আর একজন বালা আপনি কইলা ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ আপনার দো মইয়িতর পক্ষে এক কথা ওয়াজাবাত খেনে আপনি কইন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলরে বুঝাই দিয়া কইন ও সাহাবী হল তুমি তাই নইলা গিয়া দুনিয়ার মাঝে সাক্ষী হল, তোমরা যে সাক্ষী দিবা আল্লাহর দরবার ওই সাক্ষী কবুল হই যায়। তোমরা যার ব্যাপারে বালা কইছো এরে আল্লাহ বালা হিসাবে কবুল করি লইছইন, আর যার কথা তোমরা বাদ কইছো আল্লাহ তাবারaka ওয়া তাআলা এরে বাদ হিসাবে কবুল করছেন। সুবহানাল্লাহ। আমরা হইলাম গিয়া উম্মতে মুহাম্মদী সাক্ষী হিসাবে আমরা জনজাত গেলে সাক্ষী দিতাম। অনেক সময় কোনো জনজাত দেখা যায় সাক্ষী ইলা আমরার মইয়তের পক্ষ থেকে মইয়তের আমল কাসলত সম্পর্কে আপনারা কিতা জানো নিতা কোনটা জিকাই না। ওখানে আমরা মইয়ত জনজাত গেলে ইয়াদ করে জিকার করতাম। আমরা যদি ইলা সাক্ষী দেই তাইলে একজন মানুষ যদি আল্লাহ ছাড়ি দেয় একজন মানুষরে তাইলে আমরা যেদিন মারা যাইমু আমরারেও হয়তো আল্লাহ যদি কেউ সাক্ষী দেন আল্লাহ তাবারaka ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীর সাক্ষীর কারণে আমরারেও ছাড়ি দিবা। আমরা ওখান অভ্যাস সবসময় করার চেষ্টা করতাম। হাদিস পড়ছিলাম আপনার সামনে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল এই যে আল্লাহর যাতে আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমরা এখানে অত বড় বড় সুযোগ দিলা, অত বড় বড় সুবর্ণ সুযোগ কেনে দিছইন, যে নবীর খাতিরে দিছইন এই নবীর লগে যদি আমরার উপযুক্ত মহব্বত না থাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কি ধরনের মহব্বত থাকতো রাসূলুল্লাহ হাদিসের মাঝে বয়ান করছেন। আল্লাহর রাসূল কইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মত হল তোমরা যদি আমার লগে মহব্বত তোমরার মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন ধন সম্পদ যেটা আছে সব তার তাকিয়া যদি বেশি মহব্বত না হয় তোমরা প্রকৃত মুমিন হইতে পারতাই না। রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত ফুরাফুর সব তার তাকিয়া বেশি মহব্বত হইতে পারতো না অত সময় একজন মানুষ প্রকৃত মুমিন হইতে পারতো না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষা লইছেন, অনেক সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষা লইছেন। এর মাঝ থেকে আমরা প্রত্যেকে জানি হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বিবাহ হইছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহর আগে মা খাদিজাতুল কুবরা একবার বাজারের মাঝে গেছেন, গিয়া একজন গোলাম লইয়া আইছেন। দেখছেন যে বাজারের মাঝে গোলাম বেচা কিনা চলের, গোলাম যারে আনছেন এর নাম হইল গিয়া হযরতে জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গোলাম আনিয়া তান বাড়ির মাঝে রাখছেন। যে সময় বিবাহ হয়ে যায় তখন রসুল্লাহর খেদমতের মাঝে জয়েদরেও লগে করি লইয়া আইছেন।
আর জয়েদরে আনিয়া রসুল্লাহর হাত সমঝাইয়া দিলাইছুন। রসুল্লাহও জয়েদরে কইন রে বা ও জয়েদ, তুমি আমার বাড়িতে আইছো, তুমি গুলাম নাই, তোমারে আমি আমার এক ফুয়া যতখান মর্যাদা দেওয়া লাগে অতখান তোমারে আমি মর্যাদা দিলাইলাম। ফুক সুবহানাল্লাহ। গুলাম বান্দিয়কলর প্রতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইটা হইল গিয়া এক অতুলনীয় ব্যবহার। আমরা বাড়ির মাঝে খামলা অকল রাখলে এই খামলা অকলের লগে দেখা যায় উপযুক্ত সুন্দরভাবে ব্যবহার করতাম পারি না। 100 টাকা 300 টাকা হাজিরা দিয়া মনে করি যে আমরা খামলা অকলরে লই লইলাম, কিন্তু রসুল্লাহ গুলাম অকলের লগে কতখান মায়ার সুলুক করতা ইটা যদি আপনারা ইতিহাস দেখুন তাইলে তাইজু বুঝিবা। ও রসুল্লাহর আদর্শ যেই দিন আমরার মাঝে আই যাইব, আমরার মাঝে যেটা গজব খোলাইতে আছে ইটা গজব আর আইতো না, আমরার মাঝ তাকিয়া উঠি যাইব। হিসাবে আজকে আপনারা ই ওয়াজ মহফিল তাকিয়া আপনারা দাবি করমু আপনারা একটা বার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝে আবার ঘুরিয়া কোয়া আল্লাহর রসুলের আদর্শ আপনার আমার অন্তরের মাঝে জায়গা দেওয়ার দরকার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মাঝে যেই সময় জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লইয়া আইন রসুল্লাহর খেদমত দেন, রসুল্লাহ বালা বালা ব্যবহার করুন। জয়েদ কিন্তু আসার লগর কোনো গুলাম নাই, জয়েদ একজন আজাদ করনে আলা মানুষের বাড়ির একজন ছেলে। খুব সুবহানাল্লাহ। এদিক দিয়া জয়েদরে বাজারের মাঝে কিছু মানে দরিয়া আনিয়া বেচিছুন, খাদিজা লইয়া আনিয়া রসুল্লাহর খেদমত আইছুন। আর এদিক দিয়া জয়েদর বাড়ির তান মামা বাবা চাচা মা সারাই খুঁজাইতে আসুন যে জয়েদ খানো, জয়েদরে পাওয়া যায় না। টুকাইতে দেখা যায় কোনোবা জয়েদ নাই। শেষ মুহূর্তে মদিনা শরীফের কিছু মানে কইলা গিয়া বলে রে বা ও জয়েদর বাবা, জয়েদরে তো দেখি আইছি দুজাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের বাড়ির মাঝে। জয়দর বাবা শুনিয়াও জয়দর বাবা, জয়দর মা, জয়দর চাচা মামা সব লগ ধরিয়া একসাথে মিলিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মাঝে আইন। আইয়াও কইয়া রসুল্লাহ, আমরা খবর পাইছি আমরার জয়দরে আপনি গুলাম হিসাবে রাখছেন, আপনি তো দয়ার সাগর রহমতের ভান্ডার নবী, আপনার গেছে দাবি করিয়ার আমরার জয়দরে আবার ঘুরাইয়া আমরার গেছে দিলা। রসুল্লাহ জয়দরে ডাক দিয়া বার করিয়া আনছেন। কইন রে বা ও জয়দ, ও খে আইছেন, তুমি এরে চিননি? জয়দে কইন ইয়া রসুল্লাহ, কেনে চিনতাম না, এইন থই লাগি আমার বাবা। ও জয়দ, ও এইন খে এনরে চিননি? জয়দে কইন এই নিল তো আমার মামা, এই না আমার চাচা, সারার পরিচয় দিলেন। রসুল্লাহ বুধভাইন হাসাও তো জয়দরে গুলাম দরিয়া আনিয়া গুলাম বানাইয়া বেচা হইছে, মূলত জয়দ কোনো গুলাম মানু নাই। রসুল্লাহ জয়দরি বাবা চাচার পরিচয় যখন দিতরা এই সময় দেখুন যে জয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তান বাবা মারবাই দি চাইতে সময় কয়েকদিন মা বাপরে ছাড়িয়া একলা থাকলে, যে একলা থাকে তার ভিতরে কত বড় সদমা গুজরে একমাত্র হেউ বুঝ পাইব, আমরা কেউ যারা সার্সি না ইলাক আমরা কেউ বুঝতাম পারতাম না। জয়দর মনের মাঝে মা বাপ দেখিয়া এক মায়া ইয়া জন্মিল। যেমনেও মা বাবার বাই চাইছেন, জয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চকুর বাই দি ফানি আইছে। জয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে রাসূলুল্লাহ রে কইয়া, রাসূলুল্লাহ এই নই লাগি আমার বাবা, এই নই লাগি আমার মা, আর ও এই নই লাগি আমার চাচা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরা সবরে সিনিয়র। রাসূলুল্লাহ কইন, ও জয়দ, তোমার মামারেও পাইছো, বাবারেও পাইছো, চাচারেও পাইলইছো, মাও পাইছো। ও জয়দ, এখন কিতা তুমি তারার লগে যাইতা কি সারাইনি? ও জয়দ, তোমারে আমি ইজাজত দিলাম, তুমি যদি চাও আমার খেদমতের মাঝে থাকতে পারবাই, আর যদি চাও তোমার মামা বাবা চাচার লোক ধরিয়া বাড়ির মাঝেও যাইতে পারবাই। জয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাপ রে ভাইয়া অত বেশি খুশি হইছেন, ইলা খুশি জয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনোদিন হইছেন না। মা বাপ রে কতখান মা বাবার লাগে এক আওলাদর যে টান থাকে, আপনারা যারা আওলাদ পাইছেন আপনারা বুঝতে পারবা যে আপনারা আওলাদর লাগিয়া কতখান টান, আপনারা আওলাদর প্রতি যতখান টান হইব একসময় আপনার মা বাবার ওলা আপনার লাগিয়া ওলা টান আছিল। হিসাবে জয়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইন যে মা বাবার লগে যাইতা গিয়া মা বাবার মহব্বত অন্তরের মাঝে আই যায়। ওখানের মাঝে আমি আপনারা দাবি করি একটা কথা কইতাম পারমু যে বর্তমানে অনেক সময় আইয়া আজিছি আমরা লাখান জেলা কম বয়সী যুবকসকল আমরা আছি,
আমরার মা বাবার লগে আমরা সুন্দর ভাষায় ব্যবহার করতাম পারি না। মা বাবা যে কত বড় নিয়ামত আমরা লাগিয়া এখানে আমরা এখন পর্যন্ত বুঝতামও পারলাম না। যে মায় আমরা রে 10 মাস 10 দিন আমরা রে পেটের মাঝে রাখলা, যে বাবা অত কষ্ট করিয়া আমরা রে খাওয়াইয়া বড় করলা, আমরার প্রয়োজনীয় যত সামান আছে ব্যবস্থা করে দিয়া আমরা রে বড় করলা, ই বাবার এহসানের কথা মার এহসানের কথা আমরা ফাউরিলাই। রাসূলুল্লাহ কোনোদিন তান মা শাশি এবং বাবা খেওর চাচা খেওর এহসান রে কোনোদিন ফাউরিছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় দুনিয়ার মাঝে আইন বাবা নাই, বাবার কোনো আদর পাইন না। মার আদর পাওয়ার আগ মুহূর্তে দেখা যায় মার আদর কি জিনিস বুঝতে পারেন না, মা বিদায় হয়ে যান গিয়া। শেষ মুহূর্তে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান শাশির খেজমত রইয়া বড়ইন, শাশিয়ে তানরে বড় মায়া করেন, মহব্বত করেন। এই কোন চাষি বলে আবু তালিবর বিবি হজরতে ফাতিমা বিনতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা বিনতে আসওয়াদে রাসূলুল্লাহর উপরে ঈমান আনছেন, কলিমা পড়িয়া ঈমান আনছেন। আর ফাতিমা বিনতে আসওয়াদে তান বাতিজা মুহাম্মদ রে এমন লাগান মায়া করছেন যে নিজের ফুয়ার মতো মায়া করছেন। অর্থাৎ তাই না খাইয়া রাসূলুল্লাহরে খাওয়াইছেন, না ফিন্দিয়া রাসূলুল্লাহরে ফিন্দাইছেন। রাসূলুল্লাহ মার মহব্বত পাইছেন। পাইয়াও যে সময় দেখা যায় ফাতিমা বিনতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যান গিয়া, লগে লগে রাসূলুল্লাহ খবর পাইয়া ফাতিমা বিনতে আসওয়াদের ঘরের মাঝে গেছেন গিয়া। ইয়াও রাসূলুল্লাহ ফাতিমা বিনতে আসওয়াদ তান চাচির লাগি দোয়া করেন, পড়াশোনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতে আসওয়াদর যে খবর কুদা হয় ও খবরের মাঝে রাসূলুল্লাহ যান গিয়া তান আতর মাঝে কুদাল লইন। রাসূলুল্লাহ তান চাচি ফাতিমা বিনতে আসওয়াদর খবর কুদার মাঝে গিয়া বল দেন। খবর কুদা শেষ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতে আসওয়াদর খবরের মাঝে ফুটিয়া কত সময় আরাম করেন। যে সময় দেখা যায় ফাতিমা বিনতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড় দেওয়া হইতো, ওই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান গার কাফন তান গার চাদর খান দিয়া কাফনের কাপড় বানাই দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খবর কোনোদিন কুদিছুন না, কোনোদিন খবরের মাঝে ইলা ফুটি আরামও করছুন না, আবার চাদর দিয়া কাফন বানাইয়াও খেররে দিছুন না। সাহাবাই কেরাম হলে দেখিয়া তাজ্জুব হয়ে যায়, কইন দেওয়া ইয়া রাসূলুল্লাহ কোনোদিন দেখলাম না ইলা খবর কুদিতে সময়, আর কোনোদিন দেখলাম না আপনারে খবর ইলা আরাম করতে সময়, আর আপনার চাদর দিয়া কাফন বানাইয়া দিতে, আপনার ই শাশিরে আপনি কেনে ইলা করলা? রাসূলুল্লাহ সাহাবাই কেরাম হলের মা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চোখ মুবারক করবা দি পানি হয়ে যায়। সাহাবাই কেরাম হলরে কইন রে ও সাহাবী হল, তোমরা জানো না আমার মা আমারে যখন এতিম রাখিয়া দুনিয়া ছাড়িয়া বিদায় হইছেন, আমার মার কোনো মহব্বত কি জিনিস আমি বুঝতাম পারলাম না। আমারে মায়ে রাখিয়া বিদায় লই লইছেন, আমার মার বদলা আমার ও শাশিয়া আমারে হরু থাকিয়া বড় করছেন, আমারে মায়া মহব্বত করছেন। আজকে যে তা করলাম ইটা একমাত্র আমার শাশির এহসানের কোনো বদলা দিলাম না, সামান্য পরিমাণ বদলা দিলাম। কোকা সুবহানাল্লাহ, জুড়ে কোকা না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খবর কেনে ফুটিলা, চাদর দেন খেনে, খবর খেনে খুদইন। সাহাবাই কেরাম হলে প্রশ্ন করেন, রাসূলুল্লাহ বুঝাইয়া দিয়া কইন দেবা ও সাহাবী হল, খবর ও কারণে খুদিলাম, আমি যে খবর খুদিছি ই খবর আমার খুদার কারণে আল্লাহ ই খবরের আযাব রে মাফ করে দিবা। কোকা সুবহানাল্লাহ। আমি যে খবরের মাঝে আরাম করলাম খেনে আরাম করছি রে সাহাবী হল জাননি, আমি রহমতুল্লিল আলামিন যে খবরের মাঝে আরাম করমু ই খবরের মাঝে আল্লাহর যাতে কোনোদিন আযাব দিতা না। ও কারণে আমি খবরের মাঝে আরাম করলাম, আমার আরামের কারণে আমার শাশি ফাতিমা বিনতে আসওয়াদর কবরের মাঝে আল্লাহ আযাব দিতা না। কোকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাদর খেনে দেন বলে ও কারণে রাসূলুল্লাহ চাদর দেন যে চাদর ফাতিমা বিনতে আসওয়াদর শরীরের মাঝে কাফন থাকবো, যখন সওয়াল জবাবের ফেরেশতা কবরের মাঝে আইবা আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাদর মুবারক দেখবা। রাসূলুল্লাহর চাদর দেখলে সওয়াল জবাবের সময় ফেরেশতা
হকলে মায়া করবা খুব সুবহানাল্লাহ। ও কারণে রাসূলুল্লাহ শাসির যে মায়া কষলা মায়ার বদলা সামান্য দিলা। রাসূলুল্লাহ অতগান করিয়া কইতরা যে আমি শাসির মায়ার সামান্য এক বদলা দিলাম, বেশ কোনটা দিতাম পারছি না। আর আমরার মা বাবায় যে আমরারে মায়া করছই, যে মহব্বত করিয়া বড় করলা, আমরার মা বাবার, আমরার অনেকের মা নাই বাবা নাই। কোনোদিন দেখা যায় যে আমরার মা বাবার কবরের সামনে গিয়া দুই হাত তুলিয়া যে তোরা পড়াশোনা করি দোয়া করতাম, ওখানেও আমরার মনের মাঝে থাকে না, ফাউরিলাই। আমরা কত বড় নিমক খারাম হইলাম। অথচ হাদিস শরীফের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মত হল তোমরারে আমি রাসূলুল্লাহ কইয়ার তোমরার মা এবং বাবা এরার মায়া চেহারা বাই যখন তোমরা মায়ার নজরে একবার চাইবাই, আল্লাহর যাতে তোমরার নামামলের মাঝে একটা মকবুল হজর সব দান করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক সাহাবী হলে রাসূলুল্লাহর কইন্ডে ভাই, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার চেহারা ভাই একবার চাইলে যে আপনি কইতরা এক মকবুল হজর সব পাওয়া যায়, ই মা বাবার চেহারা ভাই দি যদি বারবার চাইতে বারবার কিতার আল্লাহর যাতে মকবুল হজর সব দিবানি। রাসূলুল্লাহ কইন, সাহাবী হল আমার আল্লাহর জাত অত বকিল নাই, তোমরা যদি তোমরার মা এবং বাবার চেহারা ভাই দি যদি মায়ার নজরে 100 বার যদি চাইতে পারো, আল্লাহর যাতে তোমরার নামা আমলের মাঝে 100 মকবুল হজর সব দান করে দেন। সুবহানাল্লাহ। মা বাবার বাইদি চাইলে অত বেশি ফজিলত সব পাওয়া যায়। কিন্তু ইলাও কোনো পরিবার আছে দেখা যায় মা বাবার লগে তো ব্যবহার জানুন না, কিন্তু মা বাবার বাই চাইতে সময় বোঝা যায় ও কোন সময় আওলাদে মা বাপরে মারি দিত, ওলা বোঝা যায়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা বাবা সম্পর্কে হাদিস শরীফের মাঝে কি বয়ান করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা কি জিনিস হাদিস শরীফের মাঝে বুঝাই দেন। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে গিয়া রাসূলুল্লাহর জিকির করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মা এবং বাবা আছেন, আমার মা বাবার মাঝ থাকিয়া খার হক বেশি আছে আমার মাঝে। রাসূলুল্লাহ কইন, ও সাহাবী, তোমার সব থাকিয়া বেশি হক হইল কি তোমার মার। আবার সাহাবায়ে কেরামে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, এর বাদে খার। রাসূলুল্লাহ কইন, তোমার মার। এর বাদে খার বলে তোমার মার। 4 নম্বর বার রাসূলুল্লাহ কইন যে তোমার বাবার। এই ক্ষেত্রে আপনারা যদি ভুল বুঝিয়া নেন বলে মার বাবার হয়তো অত হক নাই, যে জায়গাত রাসূলুল্লাহ 3 বার কইছেন মার হক, বাবার হক খালি একবার কইতরা, এতে বোঝা যায় যে বাবার অত বেশি হক নাই। তাইলে আইস থাকিয়া বাবার লগে কিছু খারাপ মাত কথাও করা যাইব, বা বাবার লগে আপনার বাবার মহব্বতের মাঝে কিছু কমি করা যাইব, ওখানে আপনারা হয়তো মনে আইতে পারে। ইলা যদি মনে হয় তাইলে আইস থাকিয়া এই ভুল ধারণা আমরা বদলাইতাম। মার হক খেনে রাসূলুল্লাহ 3 বার বেশ কইছেন বলে বাপ থাকিয়া 3টা জিনিস মার মাঝে বেশি পাওয়া যায়, একটা আওলাদের ক্ষেত্রে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার সাহাবী হল তোমরার মার ফজিলত ও কারণে বেশি, তোমরার মার হক ও কারণে বেশি। তোমরার মায় তোমরারে যে 10 মাস 10 দিন পেটের মাঝে রাখছইন, পেটের মাঝে রাখতে সময় যে কষ্ট হইছে, ইটা কষ্ট তোমরার বাবায় করছইন না। 2 নম্বর কারণ রাসূলুল্লাহ ফরমাইন, ও সাহাবী হল তোমরা যে সময় দুনিয়ার মাঝে আইছো, জন্ম হইতে সময় যে কষ্ট, ইটা কষ্ট তোমরার মা একমাত্র অনুভব করছেন, ইটা কষ্ট তোমার তান বাবায় অনুভব করছেন না। 3 নম্বর কারণ রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবী হল 3 নম্বর কারণ হইল তোমরার মা এবং তোমরার মায় যে তোমরারে দুধ পান করাইছেন, ইটা দুধ পান একমাত্র তোমরার মায় করাইছেন, বাবায় করাইতে পারছেন না। গতিকে তোমরার বাবার থাকিয়া 3 গুণ বেশি হক আছে মার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ফরমান হইল মার হক বেশি হিসাবে এই বাবারও হক আছে। আমরা মা বাবার লগে অন্তত হককে মা বাবার লগে পালা ব্যবহার করতাম, মা বাবার প্রয়োজনীয় যেটা জিনিস থাকে আওলাদ যদি উপযুক্ত হইন তাইলে মা বাবার প্রয়োজনটা আমরা পুরা করে দিতাম। এটা হইল কি আমরার উপরে হক। জানা রাখবা, যদি কোনো আওলাদর মা বাপে কোনো আওলাদর প্রতি বদুয়া দিলেন তাইলে ই আওলাদর দুনিয়া আখিরাত আল্লাহ বরবাদ করে দিন। খুব নাউজুবিল্লাহ। আপনি যত বড় আলিম হই দেখবা, যদি মা আপনার উপরে নারাজ
থাকুন বাপ নারাজ হয়ে যাইন গিয়া আপনি দুনিয়া আখেরা তো জলিল হয়ে যাইবা আপনার কোনো আলিমা নাই আপনার কেয়ামতের দিন ছুটাইতে পারতো না কেয়ামতের দিন ছুটিবার একমাত্র মাধ্যম হইল গিয়া আপনার মা বাবার লগে সর্বপ্রথম বালা ব্যবহার করা লাগবো বালা আচরণ করা লাগবো মা বাবার জরুরিয়তের যত সামান সকল আছে এটা জরুরিয়াতরে পুরা করে দেওয়া লাগবো আকুয়া রাসূলুল্লাহর সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার বাই সাইন সাইয়া বাবার বাই সাইতে তান বাবার কথা মনে হয় যে বাবাই ছোট থাকতে কত মায়া করছেন মার বাই সাইতে সময় মনে হয় ও মায় কত কষ্ট করিয়া তানরে বড় করছেন মামার বাই সাইন মামার মায়া তান অন্তরের মাঝে আয় চাচার বাই চাইলে চাচার মায়া তার অন্তরের মাঝে আই যায় এদিক দিয়া হঠাৎ জয়দর মনের মাঝে আয় যে রাসূলুল্লাহ তো আমারে কম মায়া করছেন না রাসূলুল্লাহ তো আমারে তান ছেলের মর্যাদা দিয়া মায়া করডা এখন রাসূলুল্লাহর খেদমত ছাড়িয়া কিলা মা বাবার লোক ধরিয়া যাইতাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মাঝে পড়ছেন বড় চিন্তার মাঝে এখন বাবার লগে যাইতা না রাসূলুল্লাহর খেদমতে থাকতা এমন সময় জয়দর মনের মাঝে আইল রে রাসূলুল্লাহ তো হাদিস ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অত সময় পর্যন্ত মানুষ পুরা মুমিন হইতে পারতো না যত সময় পর্যন্ত মা বাবা আওলাদ ধন সম্পদ সব তাকিয়া বেশি মহব্বত রাসূলুল্লাহর লগে হইব না অত সময় প্রকৃত মুমিন হওয়া যায় না জয়দর মনের মাঝে যখন আইছে ওই সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ইজাজত দিছেন আমার মার লগে যাইতাম পারমু বাবার লগে যাইতাম পারমু ইয়া রাসূলুল্লাহ আমি এই মুহূর্তে আপনি দু জাহানের বাদশারে সাক্ষী বানাইয়া কইয়ার ইয়া রাসূলুল্লাহ আপনি সাইয়ার আমার মা বাবার লগে যাইতাম না আপনার খেদমত সব সময় গোলাম হিসাবে থাকতাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ যায়েদ কইন রে যায়েদ তোমার মা বাপ পাইয়া সাইত্রা যখন যাইতায় না চাইলে তুমি আমার খেদমত থাকতে পারবা ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খেদমতের মাঝে থাকুন এটা হইল কি সাহাবায়ে কেরামকলর রাসূলুল্লাহর প্রতি একটা মহব্বত ও সাহাবায়ে কেরামকলে রাসূলুল্লাহরে ওলাখান মহব্বত করছেন ইটা মহব্বত করিয়া সাহাবায়ে কেরামকলে যে সময় রাসূলুল্লাহ যেটা হুকুম করতা সাহাবায়ে কেরামকলে রাসূলুল্লাহর হুকুম কইতে দেরি হইতো পালন করতে দেরি হইতো না হুকুমের মাঝ থেকে একটা হুকুম হইল গিয়া রাসূলুল্লাহ কইছেন যে 5 ওয়াক্তর নামাজ ফরজ সাহাবায়ে কেরামকলে রাসূলুল্লাহর কথা শুনিয়া এমনভাবে নামাজ পড়ছেন যে রাসূলুল্লাহ কইছেন জামাতের সহিত মসজিদে নামাজ পড়া লাগবো সাহাবায়ে কেরামকলের 5 ওয়াক্তর নামাজ সব সময় মসজিদের মাঝে জমাতে মসজিদে নববীর মাঝে গিয়ে আদায় করতা কিন্তু আমরা দেখা যায় কোনো সময় কই যে আমরাও আহলে সুন্নাতুল জামাতের মানুষ রাসূলুল্লাহর মহব্বত আমরার অন্তরের মাঝে আছে অথচ আজান হয় দাঁড়িয়ে যাই মসজিদের মাঝে আমাইতাম পারি না আমরা বুঝতাম পারমু যে আমরা হাসার লগর রাসূলুল্লাহর লগর মহব্বত আছে না মুখের মাঝে আমরার মহব্বত আমরা নিজে নিজে চিন্তা করলে কেন বুঝতাম পারমু এখন আপনারা সামান্য সময়ের ভিতরে কইতাম সাইয়ার ওখানু যে আপনারা যারা আপনারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আওলাদ নিয়ামত দিছেন আপনার আওলাদ হলরে আপনারা খামো লাগা কুয়া কিলা কামো লাগাইতা বলে অন্তত পক্ষে আপনার আওলাদ হলরে ইসলামিক শিক্ষা দিয়া শিক্ষিত করো কুয়া ইসলামী যদি শিক্ষা দেন না তাইলে আপনার আওলাদর আখেরাতর বাজু একবারে বরবাদ করি লাইতরা এমন এক সময় আইছে দেখা যায় আমরা মসজিদের মেসা বকল আছি হিসাবে বেশি কইতাম পারমু মসজিদত এটা হরুতা ফোড়ার মাঝে যাইন একদিন গেলে মাঝখানো দেখা যায় এই সপ্তাহের মসজিদের মাঝে যায় না আর 7-8 দিন বাদে গিয়া মসজিদের মাঝে আছে এই ক্ষেত্রে দেখা যায় আমরা বাড়ির মাঝে গার্জেন্টর মা বাবার কোনো জাত ই আওলাদর প্রতি সবাই মক্তবর ইসলামী শিক্ষার কোনো গুরুত্ব নাই ওখানেও আপনারা দাবি করি কইমু যদি আপনার হরুতারে অন্তত পক্ষে কোরআন শরীফ খান্তা ফলাইতে পারেন তাইলে ফায়দা কিতে হইব বলে ফায়দা ওখানে হইব যখন আপনি দুনিয়া ছাড়িয়া বিদায় হইবা আপনার দারো বইয়া এক আওলাদে যখন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব ও ইয়াসিন শরীফ তিলাওয়াত করার কারণে আল্লাহর যাতে আপনারে নির্দোষ
দোষ মাফ করে দিলেইব ফুকা সুবহানাল্লাহ হিসাবে চাইবা যে অন্তত পক্ষে আপনার আওলাদ হলরে ইসলামিক শিক্ষায় শিক্ষিত কথা। আর যদি আপনি আপনার একটা আওলাদরে মেসাব বানাইন, মাদ্রাসার মাঝে দিয়ে আলিম বানাইতে পারেন, হাবিজ সাহেব বানাইতে পারেন, কারি সাহেব বানাইতে পারেন, এর ফায়দা আপনি দুনিয়ার মাঝে তো পাইবা, আখেরাতের মাঝে এর ফায়দা কিতা পাইবা। বলে যেই সময় আপনি আপনার একটা আওলাদরে কারি বানাইবা, একটা আওলাদরে আপনি হাবিজ সাহেব বানাইতে পারবা, আপনার একটা আওলাদরে যদি আলিম সাহেব বানাইয়া দুনিয়ার থাকি যাইন, কিয়ামতের দিন আল্লাহর যাতে আপনার উষা এক সিংহাসনের মাঝে বুয়াইবা, নূরের টুপি আপনার মাথার মাঝে আল্লাহর যাতে দিয়া বুয়াইবা। আপনার লগর যারা দুনিয়ার মাঝে একলগে চলাফেরা করছেন, আপনার বন্ধু বান্ধব, এরা আপনারে কইবা বলে রে বাবাই দুনিয়ার থাকতে তো দেখলাম দুজন একলগে চলছি, তোমার অত পয়সা করি আসলো না, তোমার তো পয়সা করি নাই, আমার এই সময় অনেক পয়সা করি আসিল, আমার ছেলেরে আমার মেয়েরে আমি দুনিয়ার থাকতে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, বালা বালা স্কুলের মাঝে পড়াইলাম, তুমি দেখলাম তোমার পয়সা নাই, মাত্র পাঙ্গা মুখা একটা মাদ্রাসার মাঝে দিয়া পড়াশোনা করাইছো, আমার অত পয়সা টাকার বাদে আজকুর দিন তো দেখি আর আমার মর্যাদার দেখিয়া তোমার মর্যাদা অনেক বেশি, আল্লাহর যাতে তোমার আজকুর দিন যে সম্মান দিছে, যদি ইটা সম্মান দুনিয়ার থাকতে যদি আমি বুঝতাম পারতাম, তাইলে আমার আওলাদ যারা আল্লাহ দিসলা এরারে সারারে আলিম বানাইয়া দুনিয়ার থাকি আইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর